মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। হোয়াইট হাউস বলেছে, গাজায় সর্বশেষ হামলার আগে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজায় ফের ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ভয়াবহ এই হামলায় প্রায় 350 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, ইয়েমেনের বিদ্রোহী ইরান, যারা কেবল ইসরায়েলকে নয় যুক্তরাষ্ট্রকেও আতঙ্কিত করতে চায়, তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর নরক ভেঙে পড়বে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তিনি আরও বলেন, ইয়েমেনের বিদ্রোহী, লেবাননের প্রতিরোধ যোদ্ধা, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। কারণ ট্রাম্প আইন মেনে চলা মানুষের পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না তিনি।